আফগানিস্তানে নারীদের শরীর এবং মুখ ঢেকে চলাফেরা করার নিয়ম বেঁধে দিয়েছে তালেবান। আফগানিস্তানে নীতি নৈতিকতা বিষয়ক বেশ কিছু নিয়মকানুন চলতি আগস্টে আইনিভাবে নথিভুক্ত এবং কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। আইনের আওতায় দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে এবং পুরুষদের দাড়ি রাখতে হবে। গাড়ি চালানোর সময় বাজানো যাবে না গান, বাদ দেওয়া যাবে না নামাজ আদায় এবং রোজা পালন। আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে। আফগানিস্তানে শরিয়া আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব নিয়ম কানুন কার্যকর করবে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। এর আগে 2022 সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ডিক্রি বা আদেশে ওই নিয়মকানুনের কথা জানানো হয়েছিল। এখন সেটাই আইনে রূপ দেওয়া হয়েছে বলে জানান বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র। নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে একই ধরনের কিছু নিয়ম কার্যকর করা শুরু করেছে। নিয়ম ভঙ্গের জন্য হাজারো মানুষকে আটকের ঘটনাও ঘটেছে। তবে নতুন করে নথিবদ্ধ নিয়মগুলো কতটা কঠোরভাবে কার্যকর করা হবে সেটা এখনও নিশ্চিত নয়। পশ্চিমা দেশগুলো বলছে, নারীর অধিকার নিশ্চিত না করা এবং মেয়েদের বিদ্যালয় খুলে না দেওয়ার জন্য তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনেকাংশে থমকে গেছে। তালেবান জানিয়েছে তারা নারীদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, তবে সেটা অবশ্যই শরিয়া আইন এবং স্থানীয় রীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়া যাবে না। বিচার মন্ত্রণালয় জানিয়েছে সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার অনুমোদনের পর নৈতিকতা বিষয়ক 35টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর এবং নথিবদ্ধ করা হয়েছে। 2021 সালের আগস্টে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে তালেবানের তরফে নারীদের প্রতি এবং বাকস্বাধীনতার উপর আরোপিত কিছু বিধিনিষেধ বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিদেশি সরকারের কাছে সমালোচিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।